الذي خلق سبع سماوات طباقا الذي خلق سبع سماوات طباقا بسم الله الرحمن الرحيم خلق الإنسان ضعيفا এত শক্ত করে পৃথিবী বানালো, এত শক্ত করে মাটি বানালো, এত শক্ত করে খুঁটিহীন আকাশ বানালো, আবার আল্লাহ বলছে খুলিকাল ইনসানু যায়ীফা, আমি তোদেরকে বড় দুর্বল করে বানিয়েছি। ওয়াজ যদি উড়ায় ফালাই দেন ফালাই দিতে পারেন, আমি কিন্তু পাতলা ওয়াজ করতেছি না, খুব ভাবার মতো ওয়াজ করতেছি। সন্ধ্যা রাত দিকে বুঝতেছেন না, গভীর রাত হলে ঠিকই বুঝতেন। কথা বলেন ঠিক না দেখে? মানুষ কি মূলত দুর্বল না সবল? না, দুর্বল। মানুষকে দুর্বল করে আল্লাহ বানাইছে, দলিলে কয়। এমনি তো আমরা বাহাদুরি আসলাম, ফাড়াইলাম, দৌড়ালাম, বাপ ডাহামু, কি যে আল্লাহ কয় দুর্বল, এত সবল কে রে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীটা দুর্বল কেন? আল্লাহ এই পৃথিবীটার একদিন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে ফেলাবে, এই জন্য দুর্বল। এখন যদি প্রশ্ন করি, এই সামিয়ানাটা মাত্র কয়েকটা খুঁটি দিয়া টানাইলেন কিনলে গিয়া, সিমেন্টের ফাল্লা দিয়ে কি টানাইতে পারলেন না? হুজুর সকালে তো এটা ভাঙি গেলাম, এর লাগিয়া বাঁশ দিয়া কোন রকম বানাইছি। আল্লাহ কয় খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে দুর্বল করে বানাইছি, তারা চিরদিন পৃথিবী দিবে না। যেই কোনো মুহূর্তে আমি আল্লাহ যখন ডাক দিব চলে আসতে হবে। বানাইছি আমি আল্লাহ, গোলামিও আমি আল্লাহরই করতে হবে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। আমার যুবক ভাইরা, আল্লাহরে চিনতে গেলে লন্ডন যাওয়া লাগে না। এই জুরিয়া বড় বাড়ির মাহফিলে বৈশায় আমার আল্লাহরে চেনা যায়। আমার চেয়ারের মধ্যে অনেকগুলো মানুষ বসা আছি, একটা মানুষের চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। এই ডিজাইনার তোর বাপ না, পৃথিবীর কেউ না, এই ডিজাইনার হলো একমাত্র আমার আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। ও যুবক, আমার আল্লাহর রব্বুল আলামিন আমাদেরকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য আমার আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহর স্মরণ করো,
আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ কয় যদি তোমরা আমার স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এখন জরিয়া বড় বাড়ির মাহফিল থেকে আমি আল্লাহরে বলবো, আল্লাহ তুমি যে বলছো তোমার স্মরণ করবা লাগা কেমনে স্মরণ করব? আমাদেরকে আমার আল্লাহ স্মরণের কিছু মাধ্যম বাইন্দা দিছে। 1 নম্বরে বানছে সালাত, 2 নম্বরে রোজা, 3 নম্বরে হজ, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে জিকির, 6 নম্বরে রিয়াজত, 7 নম্বরে সোহবত, 8 নম্বরে খেদমত, 9 নম্বরে মহব্বত, 10 নম্বরে ইবাদত। এইভাবে আমার আল্লাহ সবগুলো বাইন্দা দিছে, তোরা আমার এইভাবে স্মরণ করতে হবে। এবার আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ তোমারে স্মরণ করার বেশি মাধ্যম বাইন্দা দিছো, কিন্তু তুমি আল্লাহ যে বলছো আযকুরুকুম তুমি আমাদেরকে স্মরণ করবা, আমরা তোমাকে স্মরণ করার মাধ্যম বান্দা দিলা, কিন্তু তুমি আল্লাহ আমাদেরকে কেমনে স্মরণ করবা? ও তাহিরি তাহিরি এমনে আল্লাহ কয় না, আব্দুর রহমান আল্লাহ কয় না। ও আল্লাহ কেমনে করবা? দলিলে কয় আযকুরুকুম আমি তোমাদেরকে স্মরণ করব। তাফসীর কইলা দেখেন লেখা আছে আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা, তোরা আমারে স্মরণ করবি তোদেরকে বেঁধে দেওয়া ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব তোমাদের গুনাহ মাফ করিয়া। আর বড় করে কোনা সুবহানাল্লাহ কন্না। এ আপুরি ও যুবক, গুনায় জর্জরিত হইয়া জীবন বরবাদ কইরা ফালাইলাম। আমার নবী বলে হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা কইরা কান্নাকাটি করলে আমার আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়। আল্লাহ বলে তুই আমার বান্দা, তুই গুনাহ করবি দেখে তো আমি আল্লাহ একটা নাম লাগাইলাম গাফফার, গাফুরুর রহিম। নাম তোমার আল্লাহ হো আল্লাহ গো আল্লাহ গাফুরুর রহিম, নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হান্নান মান্নান আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ সামিউম বাসির, নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। ও বন্ধু রে বন্ধু, আমি বুঝাইতেছি আল্লাহ কেডা আর বান্দাকে। বান্দা আল্লাহর গোপন রহস্যের নাম, বান্দা বুঝে না, বান্দা দুনিয়াদারি হইয়া গেছে। এই বান্দারা দুনিয়ার পাল্লা পইরা গেছে। আসলে বেশি ইবাদত লাগে না, নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, যদি আমল নিয়মিত হয়। এই জন্য আল্লাহ বলছেন আযকুরুকুম আমি তোদেরকে স্মরণ করব তোদের গুনাহগুলো মাফ করিয়া। এই জন্য আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ অবশ্যই মানুষদেরকে অতি সুন্দর নমুনায় বানাইছি। এই জন্য বান্দা যখন আল্লাহর গোলামি করে আমার আল্লাহ বড় খুশি হয়, বান্দা যখন গুনাহ করে আমার নবী বড় কষ্ট পায়। এই জন্যই আমার আল্লাহ বলছেন খবরদার আল্লাহ তাবুদু, আমি আল্লাহ ছাড়া কোনো ইবাদত করা যাবে না। এই জন্য যারা আল্লাহর ওলি হয়েছেন, যারা ওলি আল্লাহর দামান ধরেছেন, যারা আল্লাহর ওলি হয়েছেন, এরা আমার আল্লাহর গোলামি করেছেন। কারণ কেন জানেননি? গোলামির মধ্যে বড় মজা আছে রে বাবা, আছে না নাই? গোলামির মধ্যে বড় মজা। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া
শেষে হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, সুবহানাল্লাহ বলবেন। আহা এ বন্ধু, আমি বলছিলাম ইবাদত হবে আমার আল্লাহর, ইবাদত আল্লাহর ওলি যারা তারা ইবাদত ছাড়া ভাত খায় না, আল্লাহর ওলি যারা মহব্বত ছাড়া তারা ঘুমায় না। ঘুমাইতে গেলেও আমার নবীর মহব্বত আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলি দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও তাহলে নবীকে মহব্বত করো। নবীকে মহব্বত করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহব্বত করবে। আর নবীর অনুসরণ করলে আল্লাহ তোমারে মহব্বত করবে। মহব্বতটা শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আল্লাহর মহব্বতের ধরন আমাদের মতো না। আল্লাহর মহব্বতের ধরন হলো আমার আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য ওয়াজটা আস্তে আস্তে নিয়ে যাইতেছি বিশ্বের দিকে। আমি বলছিলাম আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন আফদালুল ইবাদাতে সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের ভিতরে মজা আছে না নাই? নামাজের ভিতরে অনেক মজা আছে। আমার নবী বলেন কেউ যদি নামাজ পড়তে যাইয়া সর্বপ্রথম ওযু করার সময় হাতটা ধৌত করে বিসমিল্লাহ বইলা যদি ওযুটা শুরু করে, আমার আল্লাহর হাবিব বলেন ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। এরপরে ওযু যখন করতে যায়, হাতটা যখন ধৌত করে, এই হাত দিয়া তার জীবনে যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ছড়িয়ে ফেলে দেয়। দুনিয়া তো বাদশাহ, আখিরাতেও বাদশাহী আছে না না? এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগবে। কিভাবে ইবাদত করবেন, কিভাবে রিয়াজত করবেন, কিভাবে মুরাকাবা করবেন, কিভাবে মুশাহাদা করবেন, এইগুলোর একটা পাঠশালা আছে। ওই পাঠশালাটা হলো আমার আল্লাহর ওলির দরবার। আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়ার স্টেশন বানায় দেওয়া হবে। আপনি তো এত ইবাদত কইরা, এত জিন্দেগি কইরা বুঝবেন না, কিন্তু ইবাদতের মধ্যে এমন কিছু ফান্ডামেন্টাল ইবাদত আছে যেগুলো অল্পগুলো ইবাদত নিয়মিত পালন করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাজি হইয়া যায়। ঠিক কি না বলেন? এই জন্যই তো কার কাছে যাবেন? আল্লাহর ওলির কাছে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহর ওলি যারা, এদের দুনিয়া তো ভয় নাই। এক মৌলবী ওই দিন কইতাছে, কইতাম নি ওইকে তোমার লামাইতে পড়ে বাইকে যাবে, সময় মতো তো ভাই না, নিচে ডাক দিলে তো মারো ভাই না। তারপরে কয়ালাই এক মৌলবী ওই দিন কইতাছে শাহজালালের কবর, শাহপরানের কবর, গোলাপ শাহর কবর, খাজা গরিবে নওয়াজের কবর, রোজা তো কই না, মাদার তো কই না, গজব করছি না মুখ ক যত উঁচু কবর আছে লাইট তাইয়া ভাঙ্গালাও। কি আপনার বাপের কবর দিয়েছেন আপনার বাড়ির পাশে, ইচ্ছা করলে কি কোনো বেড়ায় আপনার কবর, বাপের কবরটা লাথি মারতে পারবো? কথা কনে গেলে সাধারণ একটা কবর কি লাথি মারতে পারবো? তাহলে যে ব্যাককল, যে বিয়াদব এই কথাগুলো বলে যে আল্লাহর ওলির মাজার যত উঁচু কবর আছে সব লাথি মেরে ভেঙে দাও, আমিও বলেছিলাম তার পা গুলা ভেঙে বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও। আর আমি ওইদিন সিলেটের মানুষ বাবা শাহজালালের রওজাকে ধরে রাখার জন্য, সংরক্ষণের জন্য প্রয়োজনে জীবন দিতে চাও কি চাও না? হাত তোলা বলা চাও কি চাও না?
আল্লাহর ওলিদের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন না। এই ভাগলাই ঠিক আছে। আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম শাহজালালের নাম। গাট্টির ভিতর আগুন লাগে, গাট্টির ভিতর আগুন লাগে শুনলে যাহার নাম। আমরা কি বলে গেলাম শাহজালালের নাম। ঠিক ঠিক না? আমি গাটি কইলে তোরার কেন জলে রে বন্ধু, তোরার কেন জলে। এই জন্য ওয়াজ এখনো শুরু করি না, মুকাদ্দামায় আসি। এই আমার যুবক ভাইরা, আল্লাহর ওলির রওজা মুবারকে যারা লাথি মারার স্বপ্ন দেখে, তাদের স্বপ্ন কেবল স্বপ্ন থাকবে, কোনোদিন পূরণ হবে না। কারণ আল্লাহর ওলিদের প্রেমিকরা এখনো ধরার বুকে জিন্দা আছে না না। সাবধান বলে দিলাম, ওলি আল্লাহর বিরুদ্ধে এই সমস্ত বাজে কথা বলে বিপদ ডেকে এনো না। আমাদের কিছু বলতে হবে। আমরা কি কোনো মারামারি করি? রাস্তা দেখছে লাঠি নিলাম জীবনে, আমরা মারামারি করি, কাটাকাটি করি, ঠেলাঠেলি করি। আমরা ধৈর্য ধারণ করি। ওই যে দলিলে শাস্তি হবে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে বিরোধিতা করবে, স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে। এই জন্য আমি অনুরোধ করব, অনর্থক আল্লাহর ওলিদের বিরুদ্ধে বক্তব্য দিয়া নিজের বিপদ নিজে দেখাই দিলেন না। খাল কাইটটা তুমি আপনি মান হাফারা হুফিরা, আপনি কবর করবেন আরেকজনের লাগিয়া নিজে কবর ফিরা মরবেন। আল্লাহর ওলিরা হইল প্রেমের আগুন। বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন পানি দিলে নিভবা যা, মনের আগুন পানি দিলে নিবে না। কথা কোন ঠিক না? এই মনের আগুন একটা নূর। নূর কি? নূর। ইত্তাকু বিফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। যদি প্রেমিক হতে পারো, তোমার চোখের মধ্যে এমন বেলায়েতের পাওয়ার দিবে, সেই নূরের আলোতে তুমি সব দেখতে পারবে। বাবা শাহজালালের নজরে বেলায়েতের নূর আসে না নাই? আল্লাহর ওলিরা কি মাটির লোকে মিশে গেছে গা? আল্লাহর ওলিরা রওজা থেকে জিন্দা না মরা? আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? শুধুমাত্র কি জিন্দা নাকি নামাজও পড়ে? নামাজও পড়ে, ওয়ায়ুরযাকুন, এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক খাইতেছে। আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করার আগে একটা এরিয়ার মধ্যে ঘোরাফেরা করে, কিন্তু ইন্তেকালের পরে তাদের আর সীমানা থাকে না। যেখানে খুশি সেখানে তারা রুহানি ভাবে ভ্রমণ করতে পারে। জোরে কোন ঠিক না বেঠি? এই পাওয়ার আল্লাহর ওলিদেরকে দিছে কেডা? এজন্য আল্লাহ বলছে লা খাউফুন, আমার বন্ধুদের কোনো ভয় নাই। গ্যারান্টি দিছে কে? তো আল্লাহ যাদেরকে গ্যারান্টি দিয়ে দিছে, পৃথিবীর কোনো প্রোটেকশন দিয়ে তারা আটকানো যাবে? কোন শিকল দিয়ে তারা বাধা যাবে? এই জন্য আমরা ওলি আল্লাহ দরবারে যাই ব্যাটারি চার্জ করবার লাগে। কি চার্জ করবার লাগে? ব্যাটারি চার্জ করবার লাগে। এরা কাছ থেকে ব্যাটারি চার্জ করি, নেটওয়ার্ক নেই, আর এরপরে মাহফিলে আমরা সাপ্লাই করি। কথা বলছি। তাইলে আল্লাহর ওলিদের সঙ্গে কি বন্ধুত্ব হবে না শত্রুতা হবে? বন্ধুত্ব রাখলে আল্লাহ কি খুশি, আর শত্রুতা করলে আল্লাহ বেজা। আপনার উপরে গজব আসবে। কি আসবে? এই জন্য যারা ফালতু কথা বলে এদের কোনো দোষ নাই, আর তাহিরি জবাব দিলে তাহিরির দোষ হয়ে যায়। বইছে বেটা দোষ নাই, দেখছে বেটা দোষ, বাকিটা কইলাম। কেউ মুরব্বী ঠিক আছে নি কথাটা? আগুন লাগছে কলবের ভিতরে। আমার যুবক ভাইরা শুনেন, পরে বলবো, এখন না। তবে অনুরোধ করে আল্লাহর ওলিদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালোবাসার নাকি শত্রুতা? আরো জোরে, আরো জোরে। আর শত্রুতার হলে ওই যে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে শত্রুতামি করবে, তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ অস্ত্র ধরবে। আল্লাহ কি আমরা ক্ষেপণাস্ত্র ধরবো? গুড়ায় গাড়া এমন বিপদে ফালাইবো আপনি টেরও পাইতেন না।
নিজের কপালে নিজে কুড়াল মাইরেন না, এখনো সময় আছে, এখনো সময় আছে। সাধু সাবধান হয়ে যা। আমার চিন্তা করছি, তোমার চিন্তা আমি কাঁদতাইতাছি। আমরা বলি আল্লাহর মুহাব্বত করি, সুন্নিরা শান্তিতে বিশ্বাসী, তবে অন্যায়কে কখনো সহ্য করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহ বলছেন লা খাউফুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহসানুন, হাসরের ময়দানে সবাই যেদিন পানি পানি বলে কাঁদবো, নিজের ঘামে নিজেরা যেদিন সাঁতার কাটবে, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর ছায়া বিনে যেদিন ছায়া থাকবো না, ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, আমার বন্ধু যারা হবে বিভীষিকাময় প্রান্তরে, আমার বন্ধুদের কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিরাশ হইও না, তোমরা দুঃখ করিও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ইমানদার হও। তাইলে ইমানদাররা দিন শেষে বিজয়ের মালা গলার মধ্যে পরবেই পরবে। কথা বলে না ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলির কোনো চিন্তা নাই। আল্লাহর ওলিদের মধ্যে একজন ওলি, যার নাম হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? উনি কি শুধু ওলি নাকি মাদার জাত ওলি? কি ওলি? মাদার জাত ওলি, যিনি মায়ের পেট থেকে ওলি হইয়া দুনিয়ার মধ্যে এসেছেন। আল্লাহর ওলি হতে গেলে নামাজের দরকার আছে, রোজার দরকার আছে, হজের দরকার আছে, মায়ের খেদমতের দরকার আছে। আব্দুল কাদের জিলানী তো এমন আল্লাহর ওলি, যিনি রাস্তা দিয়া যায়, ডাকাতের দলেরা ওনাকে ধরলো, অল বডিটা চেক করছে, কোন জায়গার মধ্যে টাকা পায় নাই। মা 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 জননী তার আস্তিনের ভিতরে কিছু টাকা সেলাই করে দিয়ে দিয়েছে, কিন্তু ডাকাতের দলেরা আর সেই টাকাগুলো খুঁজে পায় নাই। ডাকাত তাকে ছেড়ে দিয়েছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় ডাকাতকে ডাক দিয়া বলছে, আপনারা তো আমার কাছে টাকা পান নাই, কিন্তু আমার কাছে টাকা আছে, আপনারা ধরতে পারেন নাই। আমার আম্মা আমার আস্তিনের ভিতরে কিছু টাকা সেলাই করে দিয়েছে, নেন টাকাগুলো নিয়ে যান। এবার ডাকাতের দলেরা একজন আর একজনকে বলা বলি শুরু করলো, জীবনে কত মানুষ ধরেছি, এমন সৎ মানুষ পাই নাই, দেখছো আমরা টাকা পাই নাই, কিন্তু দেখা গেল আমাদেরকে সে নিজের টাকাগুলো ওপেন করে দিয়ে দিয়েছে। আয় আয় আয়, এখনো পৃথিবীতে এত সোনার মানুষ আছে, আর আমরা ডাকাতি করব না। আব্দুল কাদের গো, মেহেরবানি করে আপনি আমাদেরকে ইমানদার বানায়া দে, আমাদেরকে কালিমা পড়ে আবার নতুন করে ইমান গ্রহণ করাইয়া দে। এই হলো আব্দুল কাদের জিলানী, যিনি মিথ্যা কথা বলে নাই, আব্দুল কাদের জিলানী যিনি নামাজ ছাড়ে নাই। ওই আব্দুল কাদের জিলানীকে যারা অনুসরণ করো, আল্লাহর ওলিদেরকে যারা মহব্বত করো, আল্লাহ যে বলছে আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ ছাড়া ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর জমিনে ইবাদত হবে একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? এই আব্দুল কাদের জিলানী মুর্শিদের কাছে মুরিদ হলো, যার নাম হলো হযরত আবু সাঈদ মাখজুমী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি মুরিদ হয়েছেন। মুরিদ হওয়ার পরে মুর্শিদের সঙ্গে তিনি একটা নিবিড় অরণ্যে একাকী দুইজনে বসে বসে প্রেমের আলাপ করতেছেন। আল্লাহর ওলির দরবারে কয়েকটা সেকেন্ড বসে থাকা অসংখ্য দিনের নফল ইবাদতের চাইতে আরো বেশি সওয়াব। এই জন্য পীর মুরিদে দুইজন বসে বসে প্রেমের ভাব আদান প্রদান করতেছেন। আর ওই মুহূর্তে এবার একটা প্রমাণ পেয়ে যান, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মুরিদ হয়েছেন। ওখান থেকে তো আমরা তরিকতের সবক পাইছি। আজকে বহুত মানুষ আছে পীর মুরিদের বিরুদ্ধে কথা কয়, আসে না নাই? এই জন্য আমার যুবকরা, যার নয়নে যারে লাগে ভালো, তার কাছে সে তরিকতের সবক নিবে। যারে দেখলে, যার কথা শুনলে নবীর প্রেম পাওয়া যায়, আল্লাহর প্রেম পাওয়া যায়, এশকে রাসূল ফানা হয়ে যায়, তার কাছে আপনারা বায়াত হয়ে যাবেন। কারণ ঈমান পরীক্ষার যুগে
একজন কামেল মুর্শিদ থাকা আপনার জন্য খুবই জরুরি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, এই হুজুর গাউসী পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দুইজনে বসে বসে মুরিদ এবং পীর সাহেব আলোচনা করতেছেন, যার নাম হলো হযরত আবু সাইদ মাখজুমী রহমাতুল্লাহ আলাইহি। তিনি কথা বলতেছেন, অনেকক্ষণ কথা বলার পরে গাউসী পাকের ক্ষুধা লেগে গেছে। ইন্দিবিন টাইমে মুর্শিদ মুরিদকে ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, আজকে তোমাকে তরিকতের ঘন্টা বাজাইয়া দিলাম, ছুটি, তুমি যাও আমিও যাই। এই কথা বলার পরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ইয়া মুর্শিদ, আমার বড় ক্ষুধা লেগেছে। ইন্দিবিন টাইমে মুর্শিদ ডাক দিয়ে আব্দুল কাদের বাড়িতে চলো, বাড়ির মধ্যে খাবারের ব্যবস্থা আছে। কিন্তু আব্দুল কাদের জিলানী শর্মিন্দা হইয়া বললেন, না হুজুর, থাক, লাগবে না। এমনিতে না করলেন, না লাগবে না বলার পরে মুর্শিদ বাড়িতে চলে গেছে। আব্দুল কাদের জিলানী পেটের মধ্যে ক্ষুধায় কাতরাইতেছে। হঠাৎ করে আব্দুল কাদের জিলানীর সামনে একটা লোক এসে দাঁড়াইছে, যার চেহারাটা নূরে নূরান্বিত দেখা যায়। ডাক দিয়া বলে, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, এখানে একা একা কি করতেছে? পেটে হাত দিতেছে কেন? কয়ে, আমার পেটে ক্ষুধা লেগেছে। ওই লোকটা ডাক দিয়া বলে, তোমার পেটে ক্ষুধা লেগেছে, তোমার মুর্শিদ বলছে বাড়িতে গিয়ে খাওয়ার জন্য, মুর্শিদকে না করলা, বঞ্চিত হয়ে গেলাম মুর্শিদের সুধা থেকে, এই কাজটা ভালো করো নাই। আব্দুল কাদের জিলানী বলে, আমি শর্মিন্দা হইয়া না করেছি, তবে আমি যখন না করেছি তখন তো আপনি আমার সামনে ছিলেন না। কিন্তু আপনি কে? আমার চিনো না? আমি জমিনের উপরে বাস করি না, আমি পানির নিচে বাস করি। আমার নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণে রে দয়াল, জল দিলে নিবে না দয়ালের, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণে রে দয়াল, জল দিলে নিবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি হইছে রে দেওয়ানা, ওরে প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল, প্রেম তো মোরে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার ডাক দিয়া বলে, আমার চিনেন না? আমি হইলাম হযরত খিজির আলাইহিস সালাম। এবার আব্দুল কাদের জিলানী চিন্তায় পড়ে গেল, আমার খবরটা উনি জানলো কেমনে? আগুন লাগা গেছে হযরতে আব্দুল কাদের জিলানীর প্রেম দরিয়ায়। এবার হযরত খিজির আলাইহিস সালামের নাম কেন খিজির জানেননি? তিনি পানির নিচে বাস করত। পানি থেকে যখন তিনি মরুভূমির মধ্যে উঠত, তখন ঘাস ওই জায়গার মধ্যে সবুজ ঘাস হয়ে যাইত, এই জন্য ওনার নাম হলো খিজির, যার নাম হলো খিজির। খিজির মানে হলো সবুজ। আখদারুন থেকে আহমারুন অর্থ লাল, আবিয়াদুন অর্থ সাদা, আসওয়াদুন অর্থ কালো, আবিয়াদুন অর্থ সাদা, আর আখদারুন অর্থ হলো সবুজ। উনি যখন মরুভূমির বালুর মধ্যে বসতো, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তার বসার গুণে সবুজ ঘাস বানায়া দিত। এই জন্য ওনার নাম খিজির, এই জন্য ওনার নাম খিজির। খিজির আহদারুন। একদিন ওই খিজির আলাইহিস সালাম কেমন দেখেন, একদিন সরকারি লোক কেন তাও আমার থেকে দূরে যায়, আর দূরে যায় নাহলে মাফি করে দোষ হইবে। কথা কথা খিজির আলাইহিস সালাম কেডা? মুসা নবীর উম্মত। মুসা নবীর বলছিল, মুসা নবী গো, আপনি তো নবী, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, এই মুহূর্তে আপনার চাইতে এত জ্ঞানী কেউ নেই। মুসা আলাইহিস সালাম মনে মনে একটা কি হয়ে গেছে, ঠিক হই একটু ফরদিন গেছে, তোর কথারে কথা বলতে আল্লাহ শুনবে। আল্লাহ আল্লাহর কথা কয় না, ও আল্লাহ কথা কয় না, তোমার তো ওই সময় নীরব থাকা উচিত হয়নি, তোমার জন্য কষ্ট করছে, তোমার মতন জ্ঞানী লোক কেউ না, তোমার বলা দরকার ছিল, থাকতো। তবে আমি আল্লাহ কই, মুসা নবীকে আল্লাহ, আমি তোমার, আমি হলাম নবী,
তোমার সঙ্গে আমি কথা বলি, হিসাবে তো আমি দেখতেছি না যে আর কেউ আছে, এরপর আল্লাহ কেডা আছে। ও তিনি পানির তলে গিয়ে পানি, আল্লাহ আমি একটু দেখা করতাম চাই, আমার একটু দেখা করার সুযোগ দিন না। এই লোকটা কেডা, আমার চাইতে আরো বেশি বুঝদার। কৌনি তো পানির নিচে থাকে, আল্লাহ ওনার সঙ্গে কেমনে দেখা করতাম। একটা মাছ বাজি কর, কি বাজি করবা, একটা মাছ বাজি কর, মাছটা বাজি কইরা একটা কড়াইয়ের মধ্যে রাইখা দুইজনে তুমি ওই নদীর উপর রওনা দিবা। যে জায়গা দিয়া বাজি মাছটা জেতা হইয়া নদীর মধ্যে ফিরে যাবো গা, ওই দিক দিয়ে একটা রাস্তা, ওই রাস্তা দিয়া ডুববা, ডুবকে দেখবা আমার ওই বান্দা হয়ে আমার জিকির করতেছে। লোকেশনটা কি কঠিন না? মাছ একটা বাজি করছে, মানে একলা যাবে কেমনে, সাথে একজন সফর সঙ্গী লইছে, লইয়া ডাক দিকে এই আমরা দুইজন রওনা দিব, যে জায়গা গিয়া মাছটা জেতা হইব আমার কাছে কইবা। আচ্ছা ঠিক আছে, দুইজনে রওনা দিছে। একটু রাস্তা যাওয়ার পর ওই মুসা আলাইহিস সালাম চোখে ঘুম এসে গেছে, ইচ্ছা আমাদের ঘুমাইতেছে, নৌকা হইতেছে। একটু পরে যায় সাথে জিরা ছিল ঘুমাই দিছে, দুইজনে ঘুমায় একবার ফানা হয়ে গেছে। একটু পরে মুসা নবী উঠছে, রে ঘুমাই রে সত্যি মাছটা দেখছি না, আমি ঘুমাই গেছিলাম না, কস কি থা, আমি ঘুমাই গেছি তোর সজাগ থাকবার লাগে, আমি তো ঘুমাই গেছিলাম না। তখন যা কেউ জানে না, জানে একজন, তিনি কে? তোর পাহাড় থেকে বিনা তারে কালেকশন লাগাইলো আল্লাহ, মাছটা কো, মাছ তো যেতে হয়ে গেছে গা। ও আল্লাহ আমি তো ঘুমাই গেছিলাম না, কইতারি না, কি করতাম, নৌকা ঘোরাও, নৌকা ঘোরাইছে। একটু ঘুরতে ঘুরতে যাইয়া দেখো যে জায়গা পড়ছে ওই দিকে রাস্তা হয়েছে, সুবহানাল্লাহ। নৌকা ঘুরাইয়া দেখতেছে ঠিকই একদিক দিয়ে একটা রাস্তা হয়ে রয়েছে, প্রতিবন্ধক, দুই নদীর মাঝখানে প্রতিবন্ধক হয়ে রয়েছে, ফাঁক হয়ে রয়েছে। আল্লাহ ইডা নি কহ, এটা তো ঢুকছে, রাস্তা বানাই দিছে। একদম তলদেশে যাইয়া দেখে একজন লোক বসে বসে আমার মনিবের জিকির করতেছে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, দেখরে আল্লাহর হস্তে একটা অনুরোধ করে কইয়া যায়, পানির মধ্যে পেশাব করেন, বিনা কারণে পানির মধ্যে পেশাব করেন। বিনা কারণে পানির মধ্যে পেশাব করলে কয়েকটা সমস্যা। এক নম্বর হলো কবিরা গুনাহ, দুই নম্বর স্মৃতিশক্তি কমে যাবে। পানির ভিতরে, পানির নিচে একজন পয়গাম্বর থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলো হযরত খিজির আলাইহিস সালাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম গেলেন, গিয়ে দেখা করলেন, সালাম বিনিময় হলো। বলল যে আপনার কাছে এমন কিছু আছে যা আমার কাছে নাই, আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি যদি আমাকে কিছু সবক দিতেন জেনে যেতাম কি এমন আছে, তাইলে ঠিক আছে, আপনি আমার সঙ্গে চলুন, কিন্তু শর্ত আছে একটা, আমাকে কোনো প্রশ্ন করা যাবে। কেন এই কথা বলা যাবে? ঠিক আছে, রওনা দিছে। দুইজনে মিল্লা একটা নদী পার হইছে। নদীটা পার হইয়াই গরিবের নৌকা, পার হইয়াই নৌকাটা তলেটা ছিদ্র করে দিছে, নৌকাটা আস্তে আস্তে ডুবে গেছে। যেই মুসা নবী আল্লাহ নবী কথা কইলেন, উনি কি আর কথা না কইয়া ডাক দেখো, এটা কি তা করলেন? গরিবের নৌকাটা দিয়ে পার হইলেন, আর নৌকাটা ছিদ্র করে ডুবাই দিলেন। কাজটা কইল খিজির আলাইহিস সালাম, এই যে বুঝতাম না, কেন কোনো প্রশ্ন করা যায় না? আসলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আর করতাম। এরপরে রওনা দিছে, সামনে গেছে, সামনে যাইয়া দেখে একটা ছেলেটারে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে। একটু আগে নৌকা সিদ্ধ করে দিলেন, আর ওহন গজগজ বাচ্চাটা মেরে লাইছেন। এই কাজটা কি থাকবে? আমি না কইছিলাম কোনো প্রশ্ন করা যায় তো না, ঠিক আছে, আর প্রশ্ন। এরপরে আবার এত বড় একটা বিল্ডিং কাইতে রইছে, খিজির ইসলাম আঙ্গুলে এটারে সোজা করতেছে। আপনার হিসাবটা বুঝতেছিলেন, নৌকা আপনি ভাঙ্গা লাইলেন,
মানুষ একটা মাইরে লাইলেন আর এমাদা বেড়ার বিল্ডিং সুজা করে দিয়ে এবার খিজর আলাইহিস সালাম কো না একবার দুইবার তিনবার আমি সাথে আর পারলাম তো আমার লাগবে তবে একটা কথা তুমি কাম কি লেগে করছেন আমাকে কইয়া দেন আমি যেটা বুঝতে পারতাছি ওই আজ থেকে প্রায় 14 বছর আগে গোপীনাথ এক মাহফিলে গজল গাইছে গোলাপ ফুলে যাহায় আছে বে ওই ও কিতাব বুঝছো তো ওজে কইছে কারণ ওখানে বেশ আলাপ সালাপ করছে মানে মাঝখানে একটা বড় ফুটফল আছে আমি গোলাপ বলে যাই গো মানে এক ফানা বিলে এসে গেল ফানা বিলে এসে যাক বক্ত তো শক্তই প্রয়োজনে রক্ত দিব এটাই তো স্বাভাবিক কথা কোন ঠিক না মাইল করছি না আমার কথা কিছুদিন আগে মানুষ কইছিল তাই রিওয়াজ করে ছোট ছোট গোলাপ রিওয়াজ করে অন সায়াদ আমার ছোট ছোট গোলাপ অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার এন্ড রাইজিং ক্লিয়ার হয়ে গেছে ফিরে ঠিক নেই গোলাপ মান্ডি বিদেশে সর থাকলে চলো মাঠ ওকে হয়ে যাবে ঠিক না যে ওটা কইছ না আমার শরীরটা সব বেশি হয়েছে না বুঝছ তুই ও কইছ আচ্ছা সাটা দিব না এত করে মানে ওর সাথে গলা বয় নিতেছে এটা রেওয়াজ করলাম কিছু খাইলাম টাইলাম না আমার সময় নাই আর একটু সময় আছে বাবা আমি কি লাইন ছাড়া ওয়াজ করতেছি আমার সময় অল্প আছিল আমি মায়া কইরা বানাইছি আরে পাগল হইছি আমার 10 মিনিট পারতাম যাক অসুবিধা নাই আমি আসছি আমার জানা যখন করলাম আরো বহু জায়গা দূর লাগে তো টিপ তো 2-3টা মারন লাগে আমি যখন মাহফিলগুলো করি বহুত লোকে জ্বলে আসিনি রে জ্বললে কাম হইতো না যার যারা যুদ্ধের খেদমত আপনার দিয়ে আল্লাহ এমন কাম করাইতেছে যেটা আমি আপনার দ্বারা কাছে আবার আমার যে করাইতেছে আল্লাহ এমন কাজ যেটা দ্বারা জানবেন তো সুতরাং আমি আমার ট্রেনে বাহাদুরি করে দরকার নেই সিএনজিওয়ালা যদি কই সিএনজিওয়ালা এই করে কথা সিএনজিওয়ালা কই আমার নেকার একটু মেশিনে 20টা বস্তু ঠিক করে ওই যে বাবার তো মাপ সাই ওয়াজ করতাম পারি মেশিন ঠিক করতাম তাহলে আমার লাগে সিএনজিওয়ালা বস নাও হ্যাঁ বস এইজন্য যার যার জায়গার সবাই সারা এই জন্য কোনো বাহাদুরি দরকার নেই আমার দ্বারা যুদ্ধ আল্লাহ লিখতে যুদ্ধ আমি করবো আপনার লেগে যুদ্ধ করবেন সুতরাং হিংসা বিদেশ করে লাভ নাই পাওয়ার তুলে যাবেন কথা কোন ঠিক না বেটি লাল লাগা যুদ্ধ কি রইব বন্ধ কর তুই ঠিক কস গোলাপ ফুলে যাহায় আছে আমি গন্ধ কইতাম না তোরে বেলি ফুলে তাহা নাই বেলি ফুলে যাহায় আছে হাসনা খানায় তাহা নাই জোরে কোন ঠিক কিনারে বাবা এই জন্য এক একটা আল্লাহর ওলির খেলা এক এক রকম কাদরিয়া তরিকার কাজ হলো চোখের পানিতে সুবহানাল্লাহ জোরে কোন আর চিশতিয়া তরিকার কাজ হলো চোখের জ্যোতিতে নকশবন্দিয়া তরিকার কাজ হলো নিচে এই জন্য যুবক এই নাভি মূল দিয়া শয়তান ভিতরে ঢোকে এই জায়গাটারে তারা সাধন কইরা নেয় এই জন্য ওই শয়তান তারে ধোঁকা দিয়ে তাকে পথভ্রষ্ট করতে পারে না কথা বলেন ঠিক কিনা এই নাভি দিয়া শয়তান ভিতরে ঢোকে এই জন্য টানতে আল্লাহ ছাড়তে হোক কথা কোন ঠিক না বে ঠিক এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায় এবার খিজর আলাইহিস সালাম মুসা নবীর ডাক দিয়ে কও মুসা নবী আপনারা বলেন মুসা নবী কি নরম নবী না গরম নবী এই আওয়াজে মানি না জোরে বলো নরম নবী না গরম নবী জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে আমার তাড়াতাড়ি কয়া দেন নৌকাটা কেন ছিদ্র করলেন ওই খিজর আলাইহিস সালাম বলেন আমি দেখতেছি একটা সওদাগর আসতেছে জালেম সওদাগর এর কাজ হলো নদীর পার থেকে গরিবের নৌকা সব মাইরা লয়া জায়গা নৌকা টোকা সব ভাঙ্গা ফেলায় এই জন্য ওই জালেম বাচ্চা যদি নৌকাটা ভাঙ্গা ফেলায় লয়া যায় চিরতরে গরিবটা নৌকা থেকে বঞ্চিত হইয়া যাবে এই জন্য আমি একটা ছিদ্র কইরা দিলাম যেন নৌকাটা নিতে না পারে গরিবের ছিদ্রটা বন্ধ করে আবার সুন্দর করে তার
ব্যবসা করতে পারবে। এই জন্য আমি ছিদ্র কইরা দিলাম যেন জালেম বাদশা নৌকাটা নিতে না পারে। তাইলে আপনি বাচ্চাটারে কেন মারলেন? ওই খিজির আলাইহিস সালাম এই বাচ্চাটা বড় হইয়া এমন কাজ করতো তার ভালো মা বাপ কলঙ্কি হইয়া যাইতো। এই জন্য আমি তার ছোটবেলায় মাইরা তারা জান্নাতে পাঠাইয়া দিছি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। আর আপনি বিল্ডিংটারে কেন সোজা কইরা দিছেন? কয় বিল্ডিংটার নিচে অনেক স্বর্ণ মুদ্রা আছে, এই বিল্ডিং এ যদি কাইতে হইরা যায় তাহলে স্বর্ণ মুদ্রা গুলা বেরিয়ে যাবে, জালেমরা আর ঘাতকের দলেরা এই স্বর্ণ মুদ্রা নিয়ে যাবে। এই স্বর্ণ মুদ্রা আমি বিল্ডিংটা উপরে তুলে সংরক্ষণ করে দিয়েছি, তথ্য অনুযায়ী তাদের ওয়ার সন্তানরা এগুলা পেয়ে যাবে, পাওয়ার পরে তাদের দিন যাপন করতে পারবে। এই হলো আমার তিনটা কারণ। এবার মুসা নবী বুঝতে সক্ষম হয়েছে আল্লাহর জমিনে আমার আল্লাহ এমন ভাবে কুদরত সাজায়া রাখছে, বাহাদুরির কোনো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমিও কানে ধরে ক্ষমা চেয়ে নিলাম। আমি বাহাদুরি করছি না, আমি তাকাব্বুরি করছি না, বুঝাইতে চাইলাম আপনারা আল্লাহ এমন কিছু দিচ্ছে আমার দেয় নাই, আমার আবার এমন কিছু দিচ্ছে সেটা আপনাকেও দেয় নাই, কিন্তু মানুষ হিসেবে আমরা সবাই আল্লাহর বান্দা সমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর দিকে চলে গেছিলাম, ডাক দিয়া কে আমারে চিনো না? আমি হইলাম হযরতে খিজির আলাইহিস সালাম। এবার আব্দুল কাদের জিলানী বলে আমি মুর্শিদের সঙ্গে গভীরে নীরবে একা একা কথা বললাম, বন্ধুরে আমার ও যুবকের দল, আমি এমন ভাবে কথা বললাম, কিন্তু এখানে তো খিজির আলাইহিস সালাম ছিলেন না, কিন্তু তিনি দেখেছেন তার পাওয়ার আছে। আমি মুর্শিদের বাড়িতে যাব। এবার তিনি মুর্শিদের বাড়িতে চলে গেল। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার পীর ও মুর্শিদ হযরতে আবু সাইদ মাখজুমি রহমাতুল্লাহ আলাইহির বাড়ির মধ্যে গেল, যাইয়া আর এক খেলা দেখলো। কইতাম নি রে বাবা, আর একটা খেলা হলো। আব্দুল কাদের জিলানী যখন গেছে তার মুর্শিদ ডাক দিয়া কয়, আব্দুল কাদের আমি তোমার জন্য খাবার নিয়ে দাঁড়ায় রইছি। ও হুজুর, আমি তো আসবো যে আপনারে বলি নাই। তুমি তো আমারে বলো না। খিজির আলাইহিস সালাম তো ঠিকই বলছো।